আমরা সবাই মিলে খাবো। সবাই মিলে আমার বাবা, আমার ভাইয়া, আমার আম্মু, আমি সবাই মিলে তখন খিদে লাগবে। তো সবাই সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা বেলের মধ্যে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে সাবিরের আবদার ছিল যে আম্মু একটু ভালো কিছু রান্না করে দাও, অনেক দিন হলে পোলাও খাই না, এই জন্য একটু পোলাও রান্না করতেছি। আর শুধু তো পোলাও খাওয়া যাবে না, এই জন্য একটু সবজি আর চিকেন রান্না করেছি। চলুন দেখা যাক। এখানে আমার পোলা রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন সুন্দর মতন পোলা হয়েছে। আমার পোলা সবসময় ঝরঝরা হয়। আমার এই পোলা রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় বা দরকার হয় অবশ্যই আমাকে লক করবেন, আমি নতুন আরেকটি পোলা রেসিপি দিয়ে দিব। এখানে আমি সবজিটা তেলানি দিচ্ছি, অল্প করে রান্না করছি, মানে অল্প একটু তেলানি দিয়ে দিয়েছি আর একটু ফ্রিজে রাখছি, ওটা পরে আর একদিন রান্না করে দিয়ে দিব। অল্প একটু করে রান্না করলে অনেক ভালো হয়, নষ্ট হবে না, এই জন্য আমি অল্প কিছু রান্না করেছি। এখানে আমার কিছু আম নিয়ে এসেছে ওর বাবা বাজার থেকে। আমরা দেশি আম পাইনি, এগুলো সব কিনা। আর এখানে বগুড়ার দই, এখানে চিকেন রান্না করে রাখছি আগে। আর কিছু লিচু আছে, লিচুটা দেখাবো আপনাদেরকে। দেখুন কতগুলো লিচু নিয়ে এসেছে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা বছরের ফলমূল খাওয়া শুরু করে দিয়েছি। আম, লিচু, জামটা আপনাদেরকে দেখাতে পারিনি, জামও ছিল। আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আশা করি আপনারা সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন।